হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলে এটা হচ্ছে ফার্স্ট ব্লগ হতে চলেছে। আগে কখনো আমি ব্লগ করিনি, দুটো কমেডি ভিডিও করেছি আমার চ্যানেলেই আছে। আর আমি যেমন টাইম পাই না বলে ভিডিও করতে পারি না, আর ওই দুটো কমেডি ভিডিও করেছিলাম। আর আজ হতে চলেছে আমার ফার্স্ট ব্লগ। আমার সেমন এক্সপিরিয়েন্সও নেই ব্লগ, যেমন সিনেমাটিক অনেকে শর্ট দেখা, আমার সেটা কোনো মানে আন্দাজ নেই যে কীভাবে করে, কিন্তু যতটা পারবো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। আর যেটা উদ্দেশ্য হচ্ছে আমার কৃষ্ণনগর যাওয়ার, মানে আজকে আমি যাব কৃষ্ণনগরে, একটা পিসির ছেলে অন্নপ্রাশন আছে। আর ওখানে তো তোমরা শুনেই থেকেছো হয়তো যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, প্লাস মানে গোপাল ভাঁড়কে দেখেছোই। গোপাল ভাঁড় আর কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি যতটা পারবো সিনেমাটিক শট তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর গোপাল ভাঁড়ের বাড়িটা তোমাদের দেখানোর চেষ্টা করবো যদি যেতে পারি। আর ওখানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি শিওর যাবো, ওইখানে একদমই ওখান থেকে একদমই সামনে হয়। তো আমার ভিডিওতে এটা ফার্স্ট ব্লগ বলে দিয়েছি, এবার ভিডিওটা কেমন হবে আমি জানি না, কিন্তু যেমন তোমরা লাস্ট অব্দি দেখো আর কেমন হবে কমেন্টে বলবে। তো বাই, দেখা হচ্ছে কৃষ্ণনগর গিয়ে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখন আমি ড্রেস আপ করে ফেলেছি। এখন যাচ্ছি আমি আর ভাই হচ্ছি মদনপুর স্টেশনে টিকিট কাটতে, কারণ আমাদের বাড়িতে যা লোকজন একটা টোটোতে হবে না, তাই এমনিও আছে। এছাড়াও আমাদের ট্রেনটা হয়ে গেছে লেট, তাই আমরা এখন আগে তাড়াতাড়ি গিয়ে টিকিটে কেটে নেবো। কেটে নেওয়ার পর এই যে আমার ভাই আর আমি যাচ্ছি এখন মদনপুর স্টেশনে টিকিট কাটতে। টিকিটে কেটে নেওয়ার পর দেখা হচ্ছে কৃষ্ণনগর যেতে যেতে। ছোটো ভিডিওর সাথে দেখতে থাকো। তো বন্ধুরা আমরা শেষ পর্যন্ত চলে এসেছি মদনপুর স্টেশনে। ভাই টিকিট কেটে আনলো। টিকিট কাটার পর এখন দেখছে ট্রেনটা কোথায় দেখছো? ট্রেন কোথায় রে? ট্রেনটা কল্যাণী ঢুকছে। তো বাবা মারও সব স্টেশনে চলে এসছে, পিছনের দিকে রয়েছে। তো এখানে আমি আর ভাই রয়েছি, এখন যাবো বাবা মাদের ওদিকে। তো দেখছো, তাহলে দেখা হচ্ছে ট্রেনে কিছু ছোটো ভিডিও নিয়ে। तो गाइस फाइन তো অনেকবারই দেখে রেখেছি কালী ঠাকুর, দুর্গা ঠাকুর মাটির, কিন্তু আমি প্রথমবার গোপাল ঠাকুর এত সুন্দরভাবে হাতে করতে দেখলাম মাটি দিয়ে। এই যে সেই কালী মন্দির যার কথা তোমাদের এইমাত্র বললাম, যে কালী মন্দির, একটা জাগ্রত কালী মন্দির, সেই যে কালী মন্দিরের ভাইকে নিয়ে পুজো দিতে এসছে। আর আমি এখন পৌঁছে গেছি সেই লজের সামনে, যেখানে ভাইয়ের মুখে ভাত দেওয়া হবে। তো দেখো পিছনে বেলুন দিয়ে গেট ফেট করা হয়েছে কি সুন্দরভাবে। তো ভিতরে ডেকোরেশন আরও সুন্দরভাবে করেছে, দেখে আসলাম আমি, পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো
চলো ভিতরে তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বেলুন টেলুন দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আর গাছ টাইপের মধ্যে বেলুন ফেলুন লাগানো হয়েছে। আর এই যে সেই ভাই যার অন্নপ্রাশন আজকে, তার অ্যালবাম ফটো তোলা হচ্ছে। আর এখন আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, কারণ আমরা সকালে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, সেমন কিছু খাইনি আর সবাই খিদে পাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম। আর মেনু কার্ডের আইটেমও খুব সুন্দর হয়েছিল, খাওয়া দাওয়াটা খুবই সুন্দর হয়েছিল। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে চলে আসলাম আমি রাজবাড়ি এদিকে। এখন বাজে দুপুর 2টো থেকে 3টে, আর এখন হচ্ছে রোদ সেমন নেই। আর তোমাদের কি সিনেমাটিক দেখাবো আমি নিজে যাই না, তো দেখো যদি যা দেখাতে পারি দেখতে থাকো। তো বন্ধুরা চলে আসলাম সেই, তোমাদের বলছিলাম যে রাজবাড়ি, সকালে কথা বলেছিলাম যে রাজবাড়ি যাবো, সেই রাজবাড়ি চলে এসেছি। তো পিছনে মহল, বড় একটা গেট, রাজবাড়ি একটা গেট দেখতে পাচ্ছ। আর এদিকে হচ্ছে রাজবাড়ি, এই সোজা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাজবাড়ি। আর সামনে গিয়ে কিছু ফুটেজ তোমাদের দেখাচ্ছি, কিছু সিনেমাটিক শট তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে বলো কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো। তো গাইস চলে আসলাম সেই রাজবাড়িতে, যেখানে কথা তোমাদের বলছিলাম। আর এই পিছনে দেখতে পাচ্ছ, এটা তোমার হচ্ছে রাজবাড়ির মধ্যে, কিন্তু এটা হচ্ছে মেন গেট, যেটা বলেছে মেন গেট দোয়ার। এখানে মেন দরজা খুলে তারপরে পিছনে হচ্ছে যেটা পিছনে যে দেওয়াটা আছে ওটার মধ্যে, এখান দিয়ে প্রবেশ করে ওখানে যেতে হতো। মানে এখানটা গেট খুললে, এখানে 3টে গেট, 4টে গেট আছে, 4টে গেট খোলার পর তারপরে ওখানে ঢুকতে পারতো। তো এটা তো সিনেমাটিক শট দেখাবোই, আর এটাও দেখে নাও সিনেমাটিক শটটা। তো বন্ধুরা চলে আসলাম শেষ পর্যন্ত বাড়িতে। আর আসার সময় দুঃখের বিষয় হচ্ছে, আসার সময় কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি যেমন রোদ পড়েছিল আর শরীরটাও অসুস্থ লাগছিল। আর ওখানে গিয়ে যে রাধা কৃষ্ণচন্দ্রের বাড়িতে তোমাদের তাড়াতাড়ি দেখাবো রোদের টাইমে, কিন্তু দেখাতে পারিনি, কারণ ওখানে সবার সাথে হাতে একটু কাজ করছিলাম, তাই হয়ে উঠলো না। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর দেখা হবে পরের ভিডিওতে।